কোনোভাবেই থামছে না মব জাস্টিস বা উচ্ছৃঙ্খল গণবিচার, যা এখন মব সন্ত্রাসে পরিণত হয়েছে। আর মব চলতে দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিলেও এখনো চলছে মবের রাজত্ব। পুলিশ বলছে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট থানায় জানানো উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন সামাজিক অস্থিরতা কমাতে পুলিশ ও রাজনীতিবিদদের আরও তৎপর হতে হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। একজন প্রকাশককে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে ১৯ মে রাতে ধানমন্ডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা গ্রেফতারের জন্য পুলিশকে চাপ দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মব সৃষ্টির চেষ্টা করলে পুলিশ এদের মধ্যে ৩ জনকে আটক করে। পরে এনসিপি নেতা হান্নান মাসুদ তাদেরকে ছাড়িয়ে আনতে যান। এই যাদের বিরুদ্ধে এখানে থানায় ধরে নিয়ে আসছিল, আপনি তাদেরকে আসলে ব্যবহৃত হয়েছে, এদেরকে যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে এই মব জাস্টিসের নামে কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, যখন তখন যে কারো বাড়িতে ঢুকে লুটপাট করা হচ্ছে, কাউকে আবার পদত্যাগে বাধ্য করা হচ্ছে, অনেককে জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত কয়েক মাস ধরে একাধিকবার মব জাস্টিস বন্ধের হুঁশিয়ারি দিলেও বাস্তবে তার কিছুই হচ্ছে না। এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একজনকে দেখেই যদি ট্যাগিং করে নিই, যদি সে আওয়ামী লীগের হয়ে থাকে, সেটার জন্য তো সুনির্দিষ্ট পন্থা আছে। সেই পন্থা অবলম্বন করে ছাত্রদের জন্য আমাদের অ্যাপিল থাকবে যে তারা যেন আইন শৃঙ্খলার সুযোগ নেয়। মবের ব্যাপারে সবাই ঐক্যমত ডায়ালগ করে এটা একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম থেকে তারা এটা নিয়ে কথা বলা উচিত। তারা যে এটা কোনোভাবেই আইনের বিরুদ্ধে হওয়া উচিত না, আইনি প্রক্রিয়া হওয়া উচিত। অপরাধ প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ, তারপরও মানুষ আশ্বস্ত না হয় বাড়ছে আস্থাহীনতা। পুলিশ সদর দপ্তর বলছে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ কারণ নেই। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, এটি আসলে কোনো ধরনের সুযোগ নেই। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা সেটা অবগত করুন। তার বিরুদ্ধে যদি কোনো ধরনের অভিযোগ থাকে বা তার যে কোনো ধরনের সম্পৃক্ততা থাকে, সেটি আইনানুগভাবে যে ব্যবস্থা গ্রহণ রয়েছে সেটি গ্রহণ করে থাকবো, কিন্তু আমাদেরকে সেটি জানাতে হবে। আমরা তার পরবর্তী সময়ে আমরা সেটি অনুসন্ধান করে বিচার বিশ্লেষণ করে আমরা তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি গ্রহণ করব। পুলিশের পাশাপাশি মব মোকাবেলায় জনগণকে আরও সচেতন হতে হবে বলেও মনে করেন এই পুলিশ কর্মকর্তা। সেটি সামগ্রিকভাবে বিচার বিশ্লেষণ যাচাই। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা।